এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। শাস্ত্রে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হচ্ছে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গো শব্দটা দুবার উচ্চারিত হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গো সম্পর্কে ভগবদ্গীতা তথা ভাগবতমে বারবার কি মন্তব্য করেছেন? যে গোরক্ষা করা এই সমাজ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন তিনি বলেছেন, এবং সমগ্র শাস্ত্রে হিন্দু সনাতন শাস্ত্রে উল্লেখিত হয়েছে গোরক্ষা তথা গো সেবা করা কতটা প্রয়োজনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক ঐতিহাসিক দিনে, এক ঐতিহাসিক মায়াপুর যাত্রায় আবারও গোটা বিশ্বের কাছে বার্তা দিলেন গো সেবা, গো রক্ষা সম্পর্কে। যারা গো হত্যা করে তাদের বিরুদ্ধে এই গোটা সমাজ ব্যবস্থার একটা বার্তা দেওয়া প্রয়োজন ছিল। হিন্দু সনাতন শাস্ত্রে, ভারতীয় সংস্কৃতিতে গো রক্ষা করা, গো সেবা করা, গো পালন করা, গো পরিচর্যা করা আর গোমাতাকে সম্মান জানানো এটাই রীতি। আজ আবারও প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলা হয়, সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুরে আজ পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি করলেন তিনি? শুরু থেকে শুরু করা যাক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক ঐতিহাসিক যাত্রায় শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের প্রতিষ্ঠিত ইস্কনে গিয়ে পৌঁছন। এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন 1966 সালে নিউ ইয়র্কে। পরবর্তীকালে গোটা বিশ্বে ইস্কন মন্দির হয় এবং মায়াপুরের হেডকোয়ার্টার্স রয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই পৌঁছে যান গৌর নিতাইয়ের বিগ্রহের সামনে। গৌর নিতাইয়ের বিগ্রহের সামনে মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হৃদয় সনাতন, যার হৃদয় হিন্দু ধর্মের যে শিক্ষা সেটি বিরাজ করছে, তিনি যজ্ঞে অংশগ্রহণ করছেন। গৌর নিতাইয়ের বিগ্রহকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, যারা কৃষ্ণ এবং বলরামের অবতার হিসেবে পরিচিত এই কলিযুগে, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে যজ্ঞে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈষ্ণব যজ্ঞ এবং মহাযজ্ঞ, শান্তিযজ্ঞ তথা বৈষ্ণব হোমের প্রস্তুতি নেওয়া হয় এবং আহুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মানুষের জন্য তিনি প্রার্থনা করেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছন গোশালায়। মায়াপুর ইস্কনের গোশালা গোটা পৃথিবীতে সমাদৃত। এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের প্রতিষ্ঠিত মায়াপুর ইস্কনের গোশালায় প্রায় 700 গোমাতা এই মুহূর্তে পালিত হচ্ছে। বৃষ এবং গোমাতার সংখ্যা মিলিয়ে 1000-এর বেশি হয় বলে আমরা জানতে পারি। সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গোমাতার চরণে প্রণাম করেন, গো রক্ষার বার্তা দেন এবং গো হত্যা করা যে মহাপাপ তা আবারও মানুষের মনে পড়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গো মাতার চরণে জল ঢেলে চরণ ধুইয়ে দেন এবং তারই সঙ্গে সঙ্গে গোমাতার পরিচর্যা করেন। গোমাতার সারা শরীরে তিনি হাত বুলিয়ে দেন, প্রণাম করেন আর তার সঙ্গে সঙ্গে গোমাতার আরতি করেন। এই ভিডিওতে, যে ভিডিওটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কতটা গোমাতার প্রতি ভালোবাসা এবং আদর রয়েছে, সম্মান রয়েছে। তিনি বসে পড়েছেন
গোমাতার পাশে বসে তিনি আদর করছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, তার মুখে এক অভূতপূর্ব হাসি। ইনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সনাতনীদের হৃদয় সম্রাট শ্রী শুভেন্দু অধিকারী। গোমাতার সেবা করার জন্য যিনি এখান থেকে শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে পৌঁছন এবং ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকনের প্রসিদ্ধ গোশালায় গিয়ে গোসেবা করেন। আর কি করেন তিনি? গোমাতার আরতি করেন। গোমাতার আরতি করার সেই ছবি আমি দেখাবো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোমাতার সামনে দাঁড়িয়ে সেখানে আরতি করছেন। বিভিন্ন দ্রব্য রয়েছে, আরতির যে প্লেট রয়েছে সেই প্লেটে সেখানে যেমন দীপ, ধূপ, কর্পূর রয়েছে, তেমনই ফুল রয়েছে, পুষ্প রয়েছে এবং তিনি আরতি করছেন ভক্তি ভরে। গোমাতার পুজো যখন করছেন তখন বৈদিক মন্ত্রোচ্চারণ করছেন প্রায় 70টি দেশ থেকে আসা ইসকনের বিভিন্ন দেশের ভক্তরা। ইসকনে বিভিন্ন দেশের ভক্তরা একই সঙ্গে মায়াপুরে বসবাস করেন, তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী গো সেবা করছেন। আমি একবার মনে করাবো, যদি সেই ভিজুয়াল থাকে আমি দেখাবো, নাহলে একটু পরে দেখাবো। দেশের প্রধানমন্ত্রী কিন্তু এই পথ দেখিয়ে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে গো সেবা করে গো রক্ষার বার্তা দিয়েছেন, গোমাতার পুজো করেছেন এবং সেই ছবি আমি ফাইল থেকে তুলে আমি এবং আমার টিম দেখাচ্ছি কিশলয়ের অগ্নিবাণে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি একদিকে দেখালাম, সেখানে পথকে দেখিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী নরেন্দ্র মোদী যে পথ দেখিয়েছেন, গো পুজো করা, গো পূজন করা, গো সেবা করা, গোমাতার পরিচর্যা করা, গোমাতাকে প্রণাম জানানো, গোমাতাকে সম্মান জানানো, গো রক্ষা করা এবং গো হত্যার বিরুদ্ধে বার্তা দেওয়া, সেই বার্তা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন। আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই বার্তা দিলেন, প্রধানমন্ত্রীর পথেই তিনি চললেন। তিনি আগেও বলেছেন তিনি প্রধানমন্ত্রীর পথে চলেন। এরপরে আমি কয়েকটা ছবি দেখাই কিশলয়ের অগ্নিবাণে আজকে আলোচনায় যাওয়ার আগে। এই গোরক্ষার বার্তা যেমন দেওয়া হলো, গোহত্যার বিরুদ্ধে বার্তা দেওয়া হলো, গো পূজন করা হলো, তেমনি মূল মন্দিরে গিয়ে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মূল মন্দিরে পৌঁছে প্রথমেই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ, এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের বিগ্রহের সামনে তিনি পৌঁছন। সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করেন, পুষ্পাঞ্জলি করেন। ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ গোটা বিশ্বে সনাতন ধর্মের বার্তা, ভগবত গীতার বার্তা, ভাগবতমের বার্তা, শ্রীমদ্ ভাগবতমের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেন। একা তিনি প্রায় 70 বছর বয়সে তিনি বিদেশে গিয়ে এই বার্তা পৌঁছে দেন এবং লক্ষ লক্ষ মানুষকে সনাতন ধর্মে আকৃষ্ট করেন। তারই ইসকনে আজকে গিয়ে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি কোথায় পৌঁছন? ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদের দর্শন করার পর মায়াপুর ইসকনের মূল মন্দিরের ভিতরে শ্রী নৃসিংহদেব ভগবানের বিগ্রহের সামনে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে প্রহ্লাদ মহারাজ এবং তার পূজিত শ্রী নৃসিংহদেব ভগবানের অপূর্ব বিগ্রহ যেখানে বিদ্যমান রয়েছে, সেই নৃসিংহদেব বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতি করে গোটা রাজ্যের মানুষের জন্য, গোটা রাজ্যের মানুষের জন্য প্রার্থনা করেন এবং মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন যাতে গোটা রাজ্যের মানুষের বিঘ্ন বিনাশ হয়। নৃসিংহদেব ভগবানকে বিঘ্ন বিনাশক বলা হয়। সকল প্রকার সমস্যা বাধা নরসিংহদেব ভগবান তিনি মিটিয়ে দেন, তার কাছে প্রার্থনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি পৌঁছন পঞ্চতত্ত্বের বিগ্রহের সামনে। মায়াপুর ইসকনের মূল মন্দিরের ভিতরেই রয়েছে শ্রী পঞ্চতত্ত্বের বিগ্রহ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেমন রয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক মধ্যিখানে যেমন বিরাজমান রয়েছেন, তার ডান দিকে রয়েছেন শ্রী নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতার, নিত্যানন্দ প্রভু বলরামের অবতার, তার পাশেই রয়েছেন অদ্বৈত আচার্য, তিনি সদাশিবের অবতার এবং নারায়ণের যৌথ অবতার। তার বাঁদিকে রয়েছেন গদাধর পণ্ডিত, রাধারানীর অবতার এবং তারও বাঁদিকে রয়েছেন শ্রীবাস পণ্ডিত, নারদ মুনির অবতার। এরা সবাই প্রতিষ্ঠিত হয়েছেন ইসকন মায়াপুরের ভেতর। তাদের উদ্দেশ্যে আরতি নিবেদন করেন শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জড়িয়ে ধরেন ভক্তদের, সাষ্টাঙ্গে প্রণাম করেন। প্রণাম করে তিনি পঞ্চতত্ত্বের মন্ত্র বলেন, পঞ্চতত্ত্বমাকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তবাতরম ভক্তক্ষাম নমামি ভক্ত শক্তিকম মন্ত্রে তিনি প্রার্থনা করে ভক্তদের জড়িয়ে ধরেন। ভক্তদের মাঝে আপ্লুত ভক্তরা শুভেন্দু অধিকারীকে দেখে জড়িয়ে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে। এরপর তিনি পৌঁছন শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বিগ্রহের সামনে। রাধা মাধব অষ্টসখীর বিগ্রহের সামনে পৌঁছে তিনি আকুণ্ঠ নয়নে চেয়ে থাকেন রাধা মাধবের অপূর্ব রূপ, সেই রূপের
রূপ তিনি যেন পান করেন নিজের চোখে দিয়ে, রূপের সুধা, রূপের মধু তিনি পান করেন নয়ন দিয়ে, এবং তারপর তিনি প্রার্থনা করেন, তিনি আরতি করেন, তিনি হাত জোড় করেন, এবং তারপর সর্বোপরি তিনি নাম সংকীর্তন করেন। সেই নাম সংকীর্তনের যদি আমি অডিওটা একটু পরেই শোনাবো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে নাম সংকীর্তন করছেন, সেই অডিওটাও আমি একটু পরেই শোনাবো। এই অভূতপূর্ব দৃশ্য, গোরক্ষার বার্তা, গো সেবার বার্তা, গো হত্যার বিরুদ্ধে বার্তা, নাম সংকীর্তন করা এবং সনাতনের এই প্রতীক হিসেবে উঠে আসা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই গো পূজন একটি ইতিহাস হয়ে রইল, এবং সেই ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের প্রথম প্রশ্নে যাচ্ছি। আমি কিশলয় প্রশ্ন করছি, বাংলার হিন্দু হৃদয় সম্রাট হয়েছেন শুভেন্দু অধিকারী, বলা যায় সেটা, নাকি এখনো কোনো হিন্দু আছেন যারা এই নিয়ে সন্দিহান রয়েছেন? আমার মনে হয় নেই, যদিও আমি আজকের অতিথি যারা রয়েছেন প্রত্যেকেই মহারাজ, সন্ন্যাসী, সাধু, যারা ভগবত ভক্তি করেন, ভজন করেন, তাদের সঙ্গে আমি উদ্দেশ্য করে তাদের থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে তাদেরকে আজকে আমি আহ্বান জানিয়েছি, তাদের থেকে আমি জানতে চাইব। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন রাধারমন প্রভু, ইসকন কলকাতার মুখপাত্র তথা ভাইস প্রেসিডেন্ট। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু সাধু। আমার সঙ্গে রামানন্দ তীর্থ মহারাজ রয়েছেন, প্রেসিডেন্ট ধর্মরক্ষা মিশনের। আমার সঙ্গে থাকছেন হিরণময় গোস্বামী মহারাজ, হিন্দু সাধু। আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ, আমার সঙ্গে বলদেব বিদ্যাভূষণ প্রভু রয়েছেন, ইসকনের ভক্ত। আমার সঙ্গে রসিক গৌরাঙ্গ প্রভু থাকছেন, মায়াপুর ইসকনের মুখপাত্র। আমার সঙ্গে কৃষ্ণ চৈতন্য প্রভু থাকবেন, মায়াপুর ইসকন গুরুকুলের শিক্ষক, এবং ভক্তি বিজয় ভাগবত মহারাজ থাকবেন, ইসকন সন্ন্যাসী। আমি রসিক গৌরাঙ্গ প্রভুকে দিয়ে শুরু করব। রসিক গৌরাঙ্গ প্রভু, আপনাকে কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। হরে কৃষ্ণ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াপুর ইসকনে গিয়ে যা করলেন তা ইতিহাস হয়ে রইল। সনাতনীদের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে, সকল হিন্দুদের হৃদয় আজকে ছুঁয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার প্রথম প্রতিক্রিয়া বলুন প্রভু। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে এটি একটি ঐতিহাসিক দিন, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সমগ্র বিশ্বের মানুষের জন্য। কারণ ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে 80টা দেশের প্রায় 1200 বিদেশি ভক্ত রয়েছেন, যারা নিয়মিত এখানে অবস্থান করেন, এবং তারাও মুখ্যমন্ত্রীর আগমনে ঐতিহাসিক দিন হয়ে রইল, এবং তারাও তাকে স্বাগত জানিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শে সমগ্র বিশ্বের মানুষের কাছে এই বার্তা পৌঁছে গেল যে ভারতবর্ষের ইতিহাসে এটি একটা ঐতিহাসিক দিন হয়ে রইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমবার্তা সমস্ত মানুষের জন্য দিয়ে গেছেন, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এসে সেটি আরো সমস্ত জগৎবাসীর সামনে উদ্ভাসিত করে দিলেন, এবং তিনি এক সূত্রে গেঁথে দিলেন আমাদের সনাতন আদর্শ। ইতিহাস তৈরি হয়ে রইল, এবং এই ইতিহাস কোনোদিন ম্লান হবে না। রসিক গৌরাঙ্গ প্রভু, আপনি বলছেন ইতিহাস তৈরি হয়ে রইল। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের দিনে গো পূজা করলেন, গোমাতার সেবা করলেন, গো রক্ষার বার্তা দিলেন। অর্থাৎ একদিকে যেমন সনাতনীদের হৃদয় ছুঁয়ে গেলেন তিনি, গৌড়ীয় বৈষ্ণবদের হৃদয় ছুঁয়ে গেলেন, এবং তারই সঙ্গে সঙ্গে একটি বৃহৎ বার্তাও গেল, গো রক্ষা, গো সেবা করা কতটা জরুরি। বলুন প্রভু। হ্যাঁ, গোরক্ষার বার্তাও দিলেন, এবং সমস্ত মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের। ইতিহাস থেকে আমরা জানতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে যাচ্ছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিবারের একজনও সেখানে অংশগ্রহণ করে চলে গিয়েছিলেন। সেই থেকে, এবং শুভেন্দু অধিকারী আজকে চিফ মিনিস্টার হয়েছেন, তার পূর্বে থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এবং তিনি মিদনাপুরের মেছেদা মন্দিরেও যোগাযোগ রাখেন নিয়মিত, এবং সেখানে যান, নাম সংকীর্তন অংশগ্রহণ করেন, এবং তিনি আদর্শের প্রতি সম্পূর্ণ বিশ্বাসী।
এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে জন্মভূমি ঐতিহাসিক শ্রীধাম মায়াপুর, এখানের সঙ্গে তার এরপরে আবার আরো নিবিড় যোগাযোগ হবে এবং তিনি বলেছেন আবারও তিনি আসবেন। আবারও আসবেন, নিবিড় যোগাযোগ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। আমি রাধারমণ প্রভুর কাছে আসি, প্রত্যেকের কাছেই যাব। রাধারমণ প্রভু, মানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বটে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে দাঁড়াচ্ছেন। একদিকে তার পরিবারের একটি কানেকশনের কথা আমি এক্ষুনি জানলাম, এটা আমি জানতাম না, যে তার পরিবারের একজন মহাপ্রভুর সময় মহাপ্রভুর পার্ষদ ছিলেন। এই কানেকশন একদিকে, অন্যদিকে আজকে গোরক্ষার বার্তা দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে। বলুন প্রভু। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি জাস্ট মাত্র 2 সপ্তাহ মধ্যেই আমরা দেখছি কি শ্রী শুভেন্দু অধিকারী যেটা স্টেপ নিয়েছেন, এটা ভারত সনাতন ধর্মের জন্য খুব ভালো। আজকে আমরা মায়াপুরে দেখলাম কি কীরকম ওনার গো মাতার প্রতি স্নেহ আছে, প্রেম আছে। উনি অনেক সময় ওখানে থেকেছেন, গো পূজা করেছেন, গোকে আরতি করেছেন, আদর করেছেন। আর আমি 2-3 বার ওনার সঙ্গে দেখাও করেছি। উনি একদম সাধু সন্ন্যাসী মতন ওনার জীবনটা উনি ব্যতীত করছেন। খুব সিম্পল উনি থাকেন, ফ্ল্যাটে থাকেন। আর ওনার যে ডেডিকেশন রয়েছে সনাতন ধর্ম, আমরা যখন বাংলাদেশে এটা হচ্ছিল সেই সময়েও উনি চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিয়ে আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন। বাংলাদেশে হিন্দুদের জন্যে উনি অনেক দিন রাস্তায় আন্দোলন করেছেন। একদম বলা যায় কি আজকে একটা মতলব ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা হিন্দু হৃদয় সম্রাট পেয়ে গেছে, যেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। আমি দেখেছি আপনি নিজেও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছিল, রাস্তায় নেমে আন্দোলন করছিলেন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বর্ডারের কাছে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন, তার বিরুদ্ধে কথা বলেছিলেন এই অত্যাচারের বিরুদ্ধে। অর্থাৎ তিনি এমন নয় যে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তিনি নিয়ম রক্ষা করতে গেছেন, তিনি এটাই করে আসছেন। ওনার লাইফ একদম ঠিক, একদম সঠিক বলেছেন। হ্যাঁ, উনি সেটাই করছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যেটা উনি আগে করছিলেন, যেটা হচ্ছে হিন্দুদের। অ্যাকচুয়ালি আমরা দেখি কি যে হিন্দু পুরো ওয়ার্ল্ড ইতিহাসে হিন্দু হচ্ছে সবথেকে শোষিত বর্গ। আমাদের কত কোটি কোটি মানুষের হত্যা হয়েছে, কিন্তু ইভেন ইতিহাসে আমরা জায়গা পাই না কি এত লোক হিন্দু মারা যাচ্ছে। আমাদের এত বড় জেনোসাইড হয়ে গেছে। ইভেন বাংলাদেশে 3 মিলিয়ন 30 লক্ষ ওমেনকে রেপ করা হয়েছিল, কিন্তু এই তথ্য, হ্যাঁ মহিলাকে, হিন্দু মহিলাকে রেপ করা হয়েছিল বাংলাদেশে। কিন্তু 2000 জাস্ট 1 মাস আগে ইউনাইটেড নেশন ওকে রিকগনাইজ করেছে। এটা হয়েছিল 1970s-এ, কিন্তু এত 50 বছর লেগে গেল জাস্ট টু রিকগনাইজ কি এত হিন্দুর মহিলার সঙ্গে ধর্ষণ হয়েছে। ঠিক ঠিক। আমি কৃষ্ণ চৈতন্য প্রভু আমার সঙ্গে জয়েন করেছেন, আমি তার একটু অপেক্ষা করতে বলবো। প্রভু, আমি আপনার কাছে আসছি। আমি রামানন্দ মহারাজের কাছে একবার যাই কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে যাওয়ার আগে, এবং আমি তারপরেই যাব। আমার সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিরণময় মহারাজ প্রত্যেকে রয়েছেন। রামানন্দ মহারাজ, আজকে দাঁড়িয়ে আমার হৃদয় ভরে গেল যখন সকালবেলা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ফেক একটা ড্রেস পরে একটা মিথ্যাচার করার মতো একটা হাত পা নেড়ে কিছু একটা করার চেষ্টা করছেন না। তিনি প্রকৃতপক্ষে যা তিনি তাই করছেন। তিনি সনাতনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, গো পুজো করছেন, গো রক্ষার বার্তা দিচ্ছেন, যেটা প্রয়োজন। এটা ছিল না এতদিন। রামানন্দ মহারাজ। নমো গোভ্যো শ্রীমত্যৈ চ নমো ব্রহ্মসূতাভ্যশ্চ পবিত্রাভ্যো নমো নমঃ। गावो ममाग्रतो सन्तु गावो मे सन्तु पृष्ठतः गावो मे हृदये सन्तु गवां मध्ये वसाम्यहम्। ভগবৎপাদ সর্বভৌম জগৎগুরু আদ্য শঙ্করাচার্য ভগবৎপাদের বেদান্ত দেশিকার এই গো অষ্টকমের 2টি পংক্তি আপনাদের শোনালাম। এখানে গো মাতার যে কি অবদান আমাদের সংসারে, এই প্রাণী জগতের উপকারের জন্যে, তা সংক্ষিপ্তে বর্ণনা করা রয়েছে। ভারতবর্ষের যে হিন্দু ধর্মীয় সভ্যতার উন্মেষ, তার অতি মূলে রয়েছে গোবংশের রক্ষা। আমরা জানি যে কোনো শুভ কাজে আমাদের গোগ্রাস দিতে হয়। গোগ্রাস মানে যে খাবার রান্না হবে, যে ভিক্ষা রান্না হবে, তার প্রথম গ্রাস পাবে গোমাতা, আর উচ্ছিষ্ট পাবে কুকুর। কিন্তু দেখা গেছে বিগত সরকারের আমলে উচ্ছিষ্ট তো গোমাতাদের জোটেও নি,
বরঞ্চ তাদেরকে পথে ঘাটে, আজকে যেমন আসতে গিয়ে দেখলাম আপনার স্টুডিওতে কলকাতার রাস্তাঘাট পরিষ্কার, এই কলকাতার রাস্তায় আমরা দেখেছি রক্তের স্রোতে ভেসে গেছে বিগত দিন এই গোমাতার রক্তে। আমাদের আচার্য জগৎগুরু শঙ্করাচার্য ভগৎপাদ গোবর্ধন মঠ, এই পূর্ব ভারতের পুরী, সম্প্রতি আমরা গেছিলাম দর্শনে, সেইখানে গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেছিলেন ঋগ্বেদীয় পূর্বামনায় গো বংশের রক্ষার জন্যে। কিন্তু দুঃখজনকভাবে এই পূর্ব ভারতে এমন সরকার এতদিন ছিল যারা নিজেরা সংকল্প নিয়ে গোহত্যা করিয়েছে। আমি ছোট্ট করে মনে করিয়ে দিতে চাই যে এই হিন্দুদের ভোটে জিতে এসে ইন্দিরা গান্ধী যখন তার নেহেরু পরবর্তী সময়ে তার আসন টলমল ছিল, স্বামী করপাত্রীজির কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি যেতেন, তার প্রতিশ্রুতি ছিল গোহত্যা বন্ধ করবেন, তিনি করেননি, উল্টে ওদের উপরে গুলি চালান, তার পরিবার নির্বংশ হয়ে গিয়েছে করপাত্রীজির অভিশাপে। আজও আপনাকে বলি যে হিন্দু ভোটে জিতে এসেই আমরা দেখেছি 2006-এ, পরবর্তীকালে 2017-এ মমতা বন্দ্যোপাধ্যায় দুইবার গোহত্যা বন্ধের আইন আনার জায়গা থেকে সেটাকে অপোজ করে বন্ধ করে দিয়েছেন। উনি বলেছেন আমাদের উত্তর পূর্ব ভারতের আর আমাদের সাঁওতালরা গোমাংস খান কি করে বন্ধ হবে। কিন্তু আজকে মহারাজ আমি আসছি আপনার কাছে আবার, আজকে এটার পরিবর্তন হয়েছে। আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নিজে গো পূজা করলেন। গো পূজা করার সময় তার সঙ্গে কে ছিলেন? আমার সঙ্গে যুক্ত হয়েছেন কৃষ্ণ চৈতন্য প্রভু মায়াপুর ইস্কন গুরুকুলের শিক্ষক, আমার সঙ্গে ভক্তি বিজয় ভাগবত মহারাজও যুক্ত হয়েছেন, ইস্কনের সন্ন্যাসী বলদেব প্রভু রয়েছেন আমার সঙ্গে, হিরণময় মহারাজ রয়েছেন এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন। আমি কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে যাই। কৃষ্ণ চৈতন্য প্রভু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, যদিও আপনি আমাকে কার্তিক নামেই হয়তো বেটার চেনেন। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী গিয়ে গো পূজা করলেন, আমাকে ছোট্ট করে একটু বলুন এই গো পূজার কি মাহাত্ম্য, আর মুখ্যমন্ত্রী কি কি প্রার্থনা করলেন, মুখ্যমন্ত্রী কি করছিলেন সেই সময়টা? আমরা বাইরে থেকে দেখছিলাম ভিডিওতে, আপনি পাশে দাঁড়িয়েছিলেন, বলুন প্রভু। প্রথমবার দেখলাম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এত ভক্তি ভাব দিয়ে কোনো পূজা অনুষ্ঠানে আসছেন। আর গো মাতা আমাদের সবাদের জন্য, আমরা ওনাকে বলি এই ব্রহ্মাণ্ড গৌমাতার থেকে জন্ম নিয়েছে। আমরা গৌমাতাকে মাতা বলি। যেই ভক্তিভাবে আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী এসে যে উনি দণ্ডবোধ প্রণাম করছেন, উনি জানেন কিভাবে যজ্ঞতে আহুতি দিতে হয়, গৌ মাতাকে আদর করতে হয়। উনি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কেন প্রথমবার আসছে, নতুন গরু ওনার জন্য হতে পারে, ভয় লাগবে মনে? না, কিচ্ছু না। বলছে না, আমি নিজে হাতেই আমি ওনার চরণ ধোয়াবো, আমি নিজে হাতে ওখানে হলদি কুমকুম দিয়ে তিলক করব, ওনাকে শৃঙ্গার করব, মালা পরাবো। এত ভক্তি, সত্যি কথা বলছি, প্রথমবার কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখছি। অসাধারণ। মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রী নিজের হাতে, যেগুলো আপনি বলছেন আপনি এক্সপেক্ট করেছিলেন যে হয়তো তিনি প্রথমবার ভয় পেয়ে যাবেন, কারণ মায়াপুরের গোমাতাদের আমরা দেখেছি যথেষ্ট হেলদি, মানে তারা দেখে প্রথমবার কেউ গেলে ভয় লাগতেই পারে, স্বাভাবিক সেটা। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্বাভাবিকভাবে গেলেন, আদর করলেন, প্রণাম করলেন, চরণ ধুইয়ে দিলেন, কোনো ভয় বা সংকোচ তার মধ্যে ছিল না। আমি বলছিলাম আমি করে দিই, আপনি স্পর্শ করে? না না না, আমি নিজে হাতেই করব। আর একদম সহজ ভাবে, সহজ মানে যদি যেমন প্রতিদিন কার্য এরকম কাজ করছে। কৃষ্ণ চৈতন্য প্রভু উনি প্রথমে গো পুজো করলেন, তারপর তার আগে সম্ভবত তিনি একটি যজ্ঞে অংশ নিয়েছিলেন, একটু যদি ডিটেলসটা বলেন ছোট্ট করে। যখন উনি এসেছেন আমার মন্দির থেকে বলা হয়েছিল উনি প্রথম যজ্ঞতে বসবেন, ওনাকে যজ্ঞপ্রিয় আছে এরকম আমি ভাবছি কি উনি দেখেছেন। একবার মহাভারতে কথা হয়েছে কে মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলো উত্তম আহার কি আছে, মহারাজ যুধিষ্ঠির বলছেন গৌ মাতা। বলে কি করে? বলে গৌ মাতা থেকে, গৌ মাতার পূজা অর্চনা করলে আমরা দুধ পাবো, দুধ থেকে ঘি পাবো, ঘি দিয়ে যজ্ঞ করব, যজ্ঞ দিয়ে দেবতারা প্রসন্ন হবে, দেবতারা প্রসন্ন হলে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ধন ধান্য বৃদ্ধি হবে, এই ধান্য যখন আমরা খাবো আমরা পুষ্ট হব। সেই জন্য গৌ মাতার কৃপায় আমরা এই সব কিছু পাচ্ছি। তাহলে গৌ
ব্রাহ্মণ হিতায় চ, ভগবান কৃষ্ণের মন্ত্রতে বলছে নমো ব্রাহ্মণ দেবায় গৌ ব্রাহ্মণ হিতায় চ। ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে গৌ মাতার রক্ষা করা, ধর্ম রক্ষা করা, যজ্ঞ অনুষ্ঠান করা। তাই যেহেতু যজ্ঞ গৌমাতা আধীন, সেই জন্য আগে যজ্ঞ করে ভগবান কৃষ্ণকে প্রসন্ন করে, ভগবান লক্ষ্মী নরসিংহদেবের আশীর্বাদ গ্রহণ করে, ওনার সংরক্ষণ গ্রহণ করে, তারপরে গৌমাতাকে উনি পূজা করেছেন, ষোড়শোপচার পূজা হয়েছে। আর তারপরে উনি নিজে হাতে মায়াপুরের যত গৌবংশ আছে ওই গৌবংশকে নিজে হাতে খাওয়াতে গিয়েছেন। ঠিক। তারপরে বলছেন এই গৌমাতার আশীর্বাদ লাভ করার পর এখন আমি মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ করব। ঠিক, এবং তারপর আশীর্বাদ মন্দিরে নেব। গিয়ে তিনি শিলা প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি দেন, তারপর নৃসিংহদেবের সামনে গিয়ে পূজা করেন এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করেন, আরতি করেন এবং রাধা মাধবের বিগ্রহ দর্শন আরতি করেন। হ্যাঁ। অনেক ধন্যবাদ প্রভু। আমি আমার পাশে ঠিক বসে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। মহারাজ, আজকে কেমন লাগছে? আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গো রক্ষার বার্তা দিচ্ছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের হৃদয় ছুঁয়ে যাচ্ছেন নাম সংকীর্তনের মাধ্যমে। এটা হতো না আগের বছরগুলো, এই দিনে এটা হতো না। বলুন মহারাজ। তফাৎটা এইখানেই, একজন বলে 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, আর একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকের দিনে শ্রীধাম নবদ্বীপে মায়াপুরে গোমাতার পুজো করছেন। পার্থক্যটা এখানেই। একদিকে একজন বলেন আমরা না থাকলে একটা বিশেষ সমুদায়ের লোক আপনাদের 1 সেকেন্ডের মধ্যে 12টা থেকে 13টা বাজিয়ে দিত, আর একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি সাষ্টাঙ্গে সাধু সন্তদের দণ্ডবত প্রণাম করেন। পার্থক্যটা এখানেই। একদিন কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র ছড়াইবে এই মোর হরিনাম। সেই কথাকে চরিতার্থ করেছিলেন এসি ভক্তির বেদান্ত সরস্বতী শ্রীল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ স্বামী প্রভুপাদ। তিনি একজন বাঙালি, আমাদের গর্ব বাঙালি হিন্দুদের। তিনি পূর্বাশ্রমে হ্যারিসন রোডেই তার জীবন। আজকে সেই প্রভুপাদের প্রতিষ্ঠিত মায়াপুর ইস্কনে বাংলার মুখ্যমন্ত্রী তিনি সনাতনী কায়দায় তিনি রেড রোডের নামাজের অংশগ্রহণ করেননি। কেন করব? আমি মুখ্যমন্ত্রী, তিনি সবার, কিন্তু তার নিজস্ব একটা আস্থার কেন্দ্রবিন্দু আছে। সেই কেন্দ্রবিন্দু চ্যুত হয়ে মাথায় একটা হিজাব পরে অভিনয় করার দরকার নেই। তাতে বাংলার মুসলিম ভাইয়েরা কিচ্ছু মনে করবেন না। আপনি কাকে সন্তুষ্ট করতে যাচ্ছিলেন এতদিন? অতএব যার যেখানে নিজস্ব আস্থার কেন্দ্রস্থল, ঠিক, সবাইকে তিনি সম্মান সেই করো, ধর্মাচরণ কিন্তু করুন, একদম কেউ কাউকে আচরণ বাধ্য নিজের করেনি। ঠিক কথা। আজকে আমরা দেখলাম বাঙালি হিন্দু হিসাবে আমরা গর্বিত। বাংলার সাধু সন্তরা দুহাত তুলে আশীর্বাদ করবেন এই সরকারকে, ঠিক, যাতে আমরা বলবো যে ধার্মিক শুভেন্দু অধিকারী আপনি এগিয়ে চলুন, আমাদের অভয় হস্ত সবসময় আপনার সঙ্গে সাধু থাকবে। সন্তদের আশীর্বাদ রয়েছে। ভক্তি বিজয় ভাগবত মহারাজ আমার সঙ্গে রয়েছেন, এরপরে হিরণময় মহারাজ এবং বলদেব প্রভুর কাছে আমি পরপর যাব। ভক্তি বিজয় ভাগবত মহারাজ, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমার বলতে আজকে কোনো লজ্জা নেই, আমি নিজেও গৌড়ীয় বৈষ্ণব ধারার সঙ্গে যুক্ত রয়েছি। আমি মায়াপুরের সঙ্গে যুক্ত রয়েছি। মায়াপুরে আমার ভালো লাগে যেতে, নবদ্বীপে ভালো লাগে যেতে, ধর্মীয় স্থানে গিয়ে আমার পূজা আচ্ছা করতে ভালো লাগে। হিন্দু শব্দ ব্যবহার করতে আমার ভয় লাগে না, লজ্জা লাগে না। কিছুদিন আগে অবধি ছবিটা অন্যরকম ছিল, নিজেকে হিন্দু বলতেও মানুষ রাস্তায় বেরোতেও শিখা রাখতে, গলায় কণ্ঠি পড়তে লজ্জা পেত। আজকে মুখ্যমন্ত্রী নিজে নাম সংকীর্তনে অংশগ্রহণ করছেন, শিলা প্রভুপাদের চরণে প্রণতি করছেন। বলুন মহারাজ। ধন্যবাদ কিশলয়। আমি অভিভূত আমাদের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি একটা কথা বললেন, আমি একজন সনাতনী, সেই হিসাবে আমি এসেছি। আমি সবে নির্বাচিত হয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তো আমি এসেছি গো ব্রাহ্মণ হিতায়চ ভগবান কৃষ্ণের হিতকারী সেই ব্রাহ্মণ এবং গাভীর আশীর্বাদ নিতে। আজকের এই পবিত্র তিথিতে আমি এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি শ্রী নবদ্বীপ মায়াপুরে। এত ভক্ত সমাগমের মধ্যে আমি সবার সঙ্গে মিলিত হয়ে গাই পূজা করছি, গাভী মাতার পূজা করছি। এ সৌভাগ্য আমার, আমি এই সনাতনী হিন্দুর কাছ থেকে লাভ করেছি।
যেহেতু আমি একজন সনাতনী, তো আমি অনেক দিন থেকে ইস্কনের সঙ্গে যুক্ত। বিশেষ করে ছিল ভক্তিচারু স্বামী মহারাজ, তিনি যখন মেদিনীপুরে প্রচারে যেতেন আমাকে খুব স্নেহ করতেন, কাছে বসে আমাকে খাওয়াতেন। তার স্নেহের, মানে এগুলো মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দু অধিকারী এগুলো বলছেন? মুখ্যমন্ত্রীর কথা, হ্যাঁ, Okay. তিনি বলছেন। তার স্নেহের আকর্ষণে আমি ছুটে এসেছি মায়াপুরে গোমাতা এবং রাধা মাধবের আশীর্বাদ নিতে এসেছি। এইটা শুনে আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমরা একজন এইরকম নেতা পেয়েছি। আমরা খুব সুরক্ষিত, আনন্দিত এবং গর্বিত। মহারাজ আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ এবং বলদেব বিদ্যাভূষণ প্রভু। হিরণময় মহারাজ, আপনি গোরক্ষা নিয়ে বহুদিন কাজ করছেন। আমি জানি আপনি গোরক্ষার জন্য গোশালাও তৈরি করছেন। আপনি গোরক্ষার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বারবার নিজের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বার্তায়। আজকে মুখ্যমন্ত্রী নিজে গো পূজা করলেন, গোরক্ষার বার্তা দিলেন এক প্রকার নিজের আচরণে, এবং গো হত্যার বিরুদ্ধেও বার্তা দিলেন। তার সঙ্গে সঙ্গেই নাম সংকীর্তন করলেন, হরিনাম করলেন এবং নিত্যানন্দ প্রভু এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করলেন। বলুন মহারাজ, কেমন লাগছে? আসলে দেখুন, রাজর্ষি তাকেই বলে, রাজা হয়ে যিনি ঋষি হবেন। আমরা আমাদের সৌভাগ্যের কথা আপনাদের সবাইকে জানাতে চাই। আমরা সৌভাগ্যবান এই জন্যই যে আমরা একজন ঋষি পেয়েছি যিনি রাজা। পশ্চিমবঙ্গের এমন মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথমেই সাধুবাদ, অনন্ত প্রণাম। কেননা যিনি গো ভক্ত হবেন, যিনি ভগবত প্রেমিক হবেন, যিনি গো ব্রাহ্মণ হিতায় চ এই শব্দটিকে সামনে রেখে ব্রাহ্মণ সেবী হবেন আর গোমাতার সেবা করবেন, এই প্রকার মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা সকলেই ধন্য হয়েছি। আজকে আমাদের খুব গর্বের দিন, যেখানে গো হত্যা করবার জন্য সকলে একটা যে আইন 1950 সালের আইন ছিল, গোরক্ষার একটা আইন ছিল, সেটাকে এতদিন ধামা চাপা দেওয়া হয়েছিল। কেন? রাজনৈতিক কারণ। কেন? ভোট ব্যাংক, যাদেরকে তোষণ করতে হবে, এইরকম তোষণের জন্য যাদের এই আইনটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। অবাধে গো হত্যা হতো, রাস্তায় যেখানে সেখানে নিরীহ গো হত্যা করা হতো। আমরা হিন্দুরা রাস্তা দিয়ে যেতে পারতাম না, চোখ বন্ধ করে রাখতাম। আর এইবার সর্বপ্রথম আমাদের রাজর্ষি, রাজা হয়েও যিনি ঋষি, আর সেই মুখ্যমন্ত্রী, তিনি সর্বপ্রথম ক্যাবিনেট মন্ত্রী বৈঠকে তিনি প্রথম ঘোষণা করেন আমাদের কথা রেখে যে অবাধে গো হত্যা হবে না। আর এছাড়াও 1950-এ যে গোরক্ষা আইন তৈরি হয়েছিল, সেই তার উপর দারুণভাবে একটা আবার নতুন করে শিলমোহর লাগাতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমাদের ইতিহাসের পৃষ্ঠায় এই দিনটি স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কেননা যারা বলছে যে আমরা যদি এই গো মাতাকে বিক্রি না করি তাহলে আমার স্বামী মরে যাবে ইত্যাদি যারা বলছেন, তাদের মুখে ধামা চাপা দেওয়া হলো, তাদের মুখে বুঝিয়ে দেওয়া হলো যে এই প্রকার কথা তুমি বলনি, তোমাকে বলতে শিখিয়েছে এক পক্ষ, আজও শেখায়। আপনি রাজর্ষির কথা বলছিলেন, মানে ভগবত গীতায় বলা হচ্ছে এবং পরম পরাপ্রাপ্তম ইমাম রাজর্ষয়ো বিদো। এই জ্ঞানটা আমরা রাজ এবং রাজ ঋষিদের মধ্যে, যারা ঋষি এবং রাজা একই সঙ্গে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সমাজের পরিচালক, এমনটাই ভগবত গীতাও বলছে। আমি আসছি মহারাজ, আমার সঙ্গে বলদেব বিদ্যাভূষণ প্রভু রয়েছেন, ইসকনের খুব বরিষ্ঠ ভক্ত, বহু পদে থেকেছেন, বহু প্রচার করেছেন, বাংলাদেশে প্রচার করেছেন, বাংলাদেশে জেহাদিদের হাতে আক্রান্তও হয়েছেন বেশ কিছুবার, তাও প্রচার করেছেন। বলদেব প্রভু, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনাদের এই আশপাশের মানে পরিবেশটা কেমন ছিল? আমি একটু ওখানে ছিলাম না বলে কিশলয় অগ্নিবাণের দর্শকদের জন্য আপনি যদি বলেন যে কি ফিলিং হচ্ছিল ওখানে দাঁড়িয়ে। মায়াপুরটা আজকে কেমন ছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গো পূজা করছেন, দুহাত তুলে হরিনাম করছেন, সব ভক্তরা তার সঙ্গে নৃত্য করছেন। বলুন প্রভু। থ্যাংক ইউ কিশলয় ফর ইনভাইটিং। আজকে অনুভূতিটা সত্যি অন্যরকম, কারণ পূর্ব আমাদের সিএম চিফ মিনিস্টার এখানে এসেছিলেন, কিন্তু সেটা ছিল একদম ব্যারিকেড, বাউন্ডারি, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমাদের হাতে গোনা 4-5 জন
লোক ছিল ওখানে, সেই প্রোটোকল ফলো করেছিল সবাই। কিন্তু এটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী থেকেই এই নির্দেশটা এসছে। অবাধে মন্দিরে ভক্তরা, বাইরের লোক যারা আছেন সবাই সর্বসাধারণের জন্য উনি শুভেন্দু অধিকারী, এবং তার যে মন্দিরে প্রবেশ, তার যে ইস্কনের তিনি যে এসছেন, এতে করে সাধারণ লোকের জন্য কোনো অসুবিধা না হয় সেটাও তিনি খেয়াল রেখেছেন। এটা বিরাট একটা দিক, যে নেতা যাই কিছু করুক অনেক সময় দেখা যায় প্রোটোকল ফলো করতে গিয়ে অনেক লোকেদের অসুবিধা করেন, কিন্তু এই ব্যাপারে তিনি খুব সচেতন ছিলেন। তার নির্দেশে হয়েছে যে সবাই ব্রহ্মচারী, গৃহস্থ, বাইরের দর্শনার্থী যারা ছিল সবাই মন্দিরে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল, যা দেখবার মতো। অ্যাকচুয়ালি আজকের এই উচ্ছ্বাসটা শুভেন্দু অধিকারী পুরো বাংলাকে একটা ডিপ্রেশন থেকে বাঁচিয়েছে। গত 15 বছর ধরে, বা 15 বছর কেন বলি, 50 বছর বলতে পারবে নাম্বারটা, মানে হিন্দু সমাজ, বাংলার হিন্দু সমাজ ডিপ্রেশনে চলে গিয়েছিল। বিশেষ করে এই গত 15 বছর আমাকে প্রতি বছর ইলেকশনের সময় বিভিন্ন বন্ধু বান্ধব যারা সবাই খুব আতঙ্ক নিয়ে প্রশ্ন করতো, এইবার আবার শুভেন্দু অধিকারী বা এবার বিজেপি সরকার আসবে তো, পরিবর্তন হবে তো, সবার ভিতরে একটা আতঙ্ক এই প্রশ্নটা। এমনকি ওদিন আমি মঙ্গলবার দিয়ে যাবো 3টের সময় ফিজি থেকে, ইউরোপ থেকে আমাকে একজন কল করেছে। সে দীর্ঘদিন ধরে ওখানে বাস করছে, সে ইন্ডিয়ার সাথে কোনো কানেক্টেড নেই, কিন্তু জিও পলিটিক্সের সবকিছু খবর তিনি জানেন। তিনি জানেন বাংলায় কি হচ্ছে, অবিচার হচ্ছে, বাংলায় সবকিছু ব্যাপারে খবর রাখেন। তো বলছি, বলদেব, এইবার যদি তোমাদের সরকার চেঞ্জ না হয় বাংলার যে কি হবে আমি বুঝতে পারছি না। তো আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, 3টের সময়, রাত্র 3টের সময়, আমি তখন বললাম ভয়ের কিছু কারণ নেই, মহাপ্রভুর ইচ্ছে। কেননা ভক্তি বিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ধরনের পদে রাষ্ট্রপ্রধান যারা আসবেন তারা হবেন ভক্ত। কেননা ভক্তিচরণ মহারাজের কথা এখানে উনি বলেছেন। ভক্তিচরণ মহারাজের একটা ড্রিম ছিল, স্বপ্ন, যে আমরা সম্পূর্ণভাবে সমাজটাকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু যদি একজন রাষ্ট্রপ্রধান ভক্ত হয়, যদি রাষ্ট্রপ্রধানের সেই ভাব, গোহত্যা বন্ধ, সমাজে বৈষ্ণব সাধুগুরুদের রেসপেক্ট, তাদের সম্মান, এই জিনিসটা যদি তিনি করেন তো সমাজে সর্বত্র রাষ্ট্রপ্রধান যখন একটা কাজ করেন তখন সবাই সেই পথে অনুসারিত, মানে অনুপ্রাণিত হন, এটাই হচ্ছে স্বাভাবিক। সেই কাজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন। হ্যাঁ, আমার কাছে একদম সময় কম, 1 মিনিট রয়েছে। অনেক ধন্যবাদ প্রভু। আমি 10 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে আসবো। রাধারমণ প্রভু, একদম কনক্লুডিং কমেন্ট 10 সেকেন্ড প্রত্যেকের কাছে আসছে। আমরা আজকে অনেক আনন্দিত কি বেঙ্গলে ফাইনালি যে পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি কি গো হত্যা বন্ধ হবে আর সনাতন ধর্মের পতাকা এখানে এখন থাকবে। আর পুরো এখান থেকে, যেখান থেকে চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন সংকীর্তন মুভমেন্ট, আবার বাংলা বেঙ্গলে ওটা শুরু আবার হবে। 10 সেকেন্ডস মহারাজ। রামানন্দ মহারাজ, মহারাজ রামানন্দ মহারাজ। দেখুন, বাংলায় গো বিরোধীদের কোনো জায়গা নেই। এক গো বিরোধী গেছে, এর পূর্বতন গো বিরোধীরাই এরপরে যাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে। তারা সরকার থেকে গেছে, এখন সাংগঠনিকভাবে কোর্টে আর ফেসবুকে যেটুকু বেঁচে আছে সেখান থেকে নিষ্কাশিত। 10 সেকেন্ড মহারাজ। একটা সময় বাংলার একজন রাজনৈতিক নেতা গো মাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার প্রমাণ করেছিল। গো মাতার রক্তে কলকাতার রাস্তা লাল হয়ে যেত। আজকে গো বধবিহীন বেদ লক্ষণা গো মাতার এক বিন্দু রক্ত ভূপতিত হলে সেই মাটি অপবিত্র হয়। আজকে বাংলা সেই গ্লানি থেকে মুক্ত হলো। 10 সেকেন্ডস বলদেব প্রভু, একদম কনক্লুডিং কমেন্ট 10 সেকেন্ডস। একার কাজ নয় এই রাম রাজত্ব বা যেগুলো আমাদের সন্তরা মহারাজরা সব বললেন এতক্ষণ, এইটা সর্বজনীন সকলকে নিয়ে করতে হবে। যা শুভেন্দু অধিকারী একার কাজ নয় বা সরকার একার কাজ নয়। তাতে আমাদের উচিত সমস্ত যত ভক্তরা এই ভাবে বিশ্বাসী তারা একত্রিত ভাবে সবাইকে মিলে করতে হবে, এমনটাই বার্তা দিলেন বলদেব প্রভু। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলবো, আজকে এক ঐতিহাসিক দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইসকন মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেখানে পৌঁছে ইসকন মায়াপুরে গো পূজা করলেন, গো রক্ষার বার্তা দিলেন, গো হত্যার বিরুদ্ধে বার্তা দিলেন। তারই সঙ্গে সঙ্গে
হরিনাম সংকীর্তন করলেন। শাস্ত্রে বলে হরির নাম হরির বা কেবলম কলৌ নাস্তি বা নাস্তি না গতির অন্যথা, আর কোনো গতি নেই, সেটাও মুখ্যমন্ত্রী যেন বার্তা দিয়ে দিলেন। এই বার্তার দিকে তাকিয়ে হিন্দু বাঙালি আপ্লুত হয়েছেন এবং হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH